ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হোজাই জেলার লামডিংয়ে শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। প্রবল বৃষ্টির ফলে অনেক জায়গায় রাস্তাঘাটে জল জমেছে। সতর্কতা হিসেবে হোজাই জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বৃষ্টির জমা জলে শহরের চেহারা ভয়াবহ হয়ে উঠেছে। শহরে নালা নর্দমার অধিকাংশই মেরামতির অভাবে বুজে এসেছে। ফলে প্রবল বৃষ্টির জল শহর থেকে নামছে না। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় নালা নর্দমার নোংরা জল উঠে এসেছে রাস্তাঘাটে। ভাঙাচোরা রাস্তায় যানবাহনের চলাচলও বিপজ্জনক হয়ে উঠেছে। বছর খানেক ধরেই হাফলং রোডের দুর্দশা। ভাঙা রাস্তা মেরামত না হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। কি বলবো আপনাকে, বড় সমস্যা এখানে। প্রত্যেকটা লোক কষ্ট পাচ্ছে এই রোডটা নিয়ে। আমরা চলাফেরা করি তো আমরা দেখি অনেক কষ্ট হয় আমাদের। এমনকি গাড়ি ঘোড়া যে পড়ে, মানে আমাদের দুর্ভাগ্য আমাদের, মানে ওদেরকে তুলে মানে মেডিকেল পাঠাতে হয়, হাত পা ভেঙে যায়, ছালপাল উঠে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়ি পড়ে যায়। কী বলি বলুন, নিজে চোখে দেখা। আর রাস্তাটার নাম কি দাদা? এটা তো আপনার হাফলং রোড বলে, হাফলং রোড জয়ন্তিসা। আর কতদিন থেকে? এটা তো বছরখান হয়ে গেল। পূজার পর থেকে এই বাইরে গেছে। পূজার আগে ভালোই ছিল, পূজার আগে ভালো ছিল। পূজার পরে এই বৃষ্টি হইলে এই অবস্থা, রাস্তার সাংঘাতিক অবস্থা। লামডিং হরলুংফার রোড আন্ডারব্রিজ এবং ইয়ার্ড রোডে রোড আন্ডারব্রিজ জলে ডুবে আছে। লামডিংয়ে প্রবেশের মূল রাস্তার অবস্থা সংকটজনক। রাস্তা হয়ে উঠেছে মরণ ফাঁদ। বৃষ্টির দিনে অসুবিধা বলতে আমাদের রিলিফ ইয়ার্ডে আন্ডারগ্রাউন্ডটা আছে। ওখানে পানি, ওখানে জল অনেকটা জমে থাকে। আর হলো হরলং ফার্মের আন্ডারগ্রাউন্ডটার মধ্যে অল্প জল জমে থাকে, ওই জায়গাটা অসুবিধা। তো আমি রেলের কাছে অনুরোধ করছি যে এই দুইটা জায়গাটা যাতে অল্প দেখাশোনা করে ভালো মতো। লামডিংয়ের জরাজীর্ণ রাস্তার মেরামতির কাজ হয়নি দীর্ঘকাল। ভাঙা রাস্তায় জল জমে থাকায় যে কোনো সময়ে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কবে রাস্তা মেরামতের কাজ শুরু হবে সেটাই প্রশ্ন। লামডিং থেকে চন্দ্রজিৎ গোয়ালার রিপোর্ট, NKTV বাংলা।